জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি উপদেষ্টাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন ৮ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মামলায় ওবায়দুল কাদের সহ ৪৫ আসামির মধ্যে আজ ট্রাইব্যুনালে ১৬ জনকে হাজির করা হয়েছে। তার মধ্যে রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, সালমান এফ রহমান সহ ৪৫ জন আসামি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তি তর্ক উপস্থাপন আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গতকাল দিনভর এই মামলার শুনানিতে দালিলিক প্রমাণ, গণহত্যার বিস্তার সহ জুলাইয়ের ধারাবাহিক ঘটনাগুলো তুলে ধরা হয়। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ উপস্থাপন করছে। এছাড়া আশুলিয়া মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। দর্শক, ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। সৈকত, একটু জানতে চাই, সাবেক মন্ত্রী সহ ৪৫ জন আসামিকে কখন নাগাদ ট্রাইব্যুনালে আনা হবে, আর এছাড়া শেখ হাসিনার মামলার যুক্তি তর্ক কখন শুরু হবে? দুটি খুবই গুরুত্বপূর্ণ মামলা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জুলাই গণ অভ্যুত্থানের পর পুনর্ভাবে গঠিত হয় এবং তখন যে দুটি মামলা প্রথম দায়ের হয়েছিল বা অভিযোগ দায়ের হয়েছিল, একটি মামলা ছিল শেখ হাসিনা এবং শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা সহ বা আওয়ামী লীগের সংসদ সদস্য ৪৫ জনের বিরুদ্ধে আরেকটা মামলা দায়ের হয়েছিল। আপনি জানেন যে শেখ হাসিনার মামলার বিচার কাজ চলমান রয়েছে এবং একেবারেই প্রায় শেষ পর্যায়ে আজকে চতুর্থ দিনের মতো চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি যুক্তিতর্ক উপস্থাপন করছেন। এর বাইরে যে দ্বিতীয় মামলাটি, যে মামলাটি তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে প্রসিকিউশন এবং সেই তদন্ত প্রতিবেদনের অগ্রগতি আজকে প্রসিকিউশনকে ট্রাইব্যুনালকে জানিয়েছে এবং এই মামলায় যেই ১৭ জন আসামি গ্রেপ্তার রয়েছেন, শেখ হাসিনা সরকারের যে সাবেক ১২ জন মন্ত্রী, ২ জন উপদেষ্টা, একজন বিচারপতি, একজন সচিব সহ ১৭ জন যে গ্রেপ্তার রয়েছেন, তার মধ্যে আজকে ১৬ জন আসামিকে নিয়ে আসা হয়। বেলা ৯:৩০টার দিকে তাদেরকে নিয়ে আসা হয় এবং তাদেরকে ৯:৩০টায় নিয়ে আসা এবং ট্রাইব্যুনাল ১ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল ১ তারা খাস কামরা থেকেই কিন্তু ডেটটা নির্ধারণ করেন যে এই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। আমরা যদিও শুরুতে শুনেছিলাম ১২ই জানুয়ারি, পরে আইনজীবীর পক্ষ থেকে সেটা চূড়ান্ত করা হয়, সেটা আগামী ১২ই ডিসেম্বরের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এবং আসামিদের নেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে। এখন তারা রয়েছেন, এখন তারা এই হাজতখানায় আনা হয়েছে এবং তাদের যে স্বজনরা রয়েছেন তারা দেখা করছেন, তাদের খাবার দাবারের ব্যবস্থা এবং তাদের আইনজীবীর পরামর্শ, সেই বিষয়গুলো হচ্ছে এবং ট্রাইব্যুনাল ২ আশুলিয়ার মামলার যে সাক্ষ্য গ্রহণ সেটাও চলমান রয়েছে এবং আজকে ১৩তম সাক্ষী, ১৪তম সাক্ষী তিনি সাক্ষ্য দিচ্ছেন। ন্যান্সি, আমার কাছে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে ১ ও ২ এই হচ্ছে সর্বশেষ তথ্য। সৈকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সৈকত সাদিক আমাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজকে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।